আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য নিয়ে হাজির হলাম। দেখো, সাধারণ নির্বাচন প্রথমে পড়ে শোনাচ্ছি। ABCD একটি বৃত্ত। বৃত্তের কথা বলছে, বৃত্তটার নাম কি বলতো? ABCD। বলছে কোণ CAB ও CBA এর সমদ্বিখণ্ডক দুইটি P বিন্দুতে এবং DBA ও কোণ DBA ও কোণ DAB কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দুইটি কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এ বিন্দু, কিউ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু, এই চারটা বিন্দু সমবৃত্ত হবে। এই চারটা বিন্দু কি সমবৃত্ত হবে। আচ্ছা, সমবৃত্ত কিভাবে হয় আমি ব্যাপারটা একটু পরে বলতেছি। আগে আমি এই সাধারণ নির্বাচন অনুযায়ী আমি তোমাদের চিত্রটা এঁকে দেখাচ্ছি। তো দেখো, যেহেতু একটা বৃত্তের কথা বলছে, ABCD একটা বৃত্ত, সো আমি প্রথমেই একটা বৃত্ত এঁকে ফেলি। তো দেখো, এই যে একটা বৃত্তের আমরা এইখানে A নাম দিলাম, এইখানে B নাম দিলাম, এখানে C নাম দিলাম আর এইখানে D নাম দিলাম। তো দেখো, প্রথমত আমাকে যেই কথাটা বলছে, তাহলে ABCD একটা বৃত্ত। ওকে, এখন দেখো, প্রথমত আমাকে যেই কথাটা বলছে সেটা হলো যে CAB কোণ ও CBA কোণ। তাহলে CAB কোণটা কি তোমরা দেখতে পাচ্ছ? CAB কোণ না, দেখা যাচ্ছে না। CAB কোণ হইতে হলে তো C আর A যোগ হইতে হবে, আর এই দুইটা যোগ হইতে হবে। যাই হোক, এখন আমি যোগ করে দেই। তাহলে CA, এই যে দেখো CAB কোণ দেখতে পাচ্ছ এখন, CAB কোণ। আরেকটা কোণের কথা বলছে CBA। তাহলে CBA এই যে C থেকে আমার কি যোগ করতে হবে? তো দেখো, এই যে CBA। তো দেখো, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক P বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমি দুইটা কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। এই যে দেখো, এই কোণটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই যে দেখো, এই কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক। একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকে কিভাবে? সমান দুইটা অংশে বিভক্ত করে। আমি এত ডিটেলসে আঁকবো না, আমি জাস্ট সমদ্বিখণ্ডকটা এঁকে দিই। ওকে, এই যে দেখো, এই কোণের সমদ্বিখণ্ডক, এই পুরা কোণটা সমান দুইটা অংশে বিভক্ত হয়েছে। এইটা ক্রস এইটুকু সমান এইটুকু। ওকে, এখন দেখো, তাইলে এই যে এই কোণের সমদ্বিখণ্ডক, আবার দেখো বলছে CBA কোণের সমদ্বিখণ্ডক। CBA কোণটা তোমরা দেখতে পাচ্ছ সবাই? এই যে দেখো, CBA কোণটা আমি আঁকি। এই যে CBA কোণটা হলো এইটা। তাহলে এইটার সমদ্বিখণ্ডক আঁকবো। এখন দেখো, এটা সমদ্বিখণ্ডক আঁকি। দেখো, এই যে সমদ্বিখণ্ডক আঁকলাম। তো সমদ্বিখণ্ডক যেহেতু এঁকেছি, তাহলে এই যে এই পুরা কোণটা সমান দুইটা অংশে বিভক্ত হয়েছে। তাহলে এইটুকু হইলো আর এইটুকু সমান, এতটুকু আর এতটুকু সমান। দেখো, তাইলে এই যে দেখো CAB এই কোণটার সমদ্বিখণ্ডক, আর এই যে দেখো CBA এই কোণটার সমদ্বিখণ্ডক, এরা কোথায় মিলিত হয়েছে বলো তো? এরা P বিন্দুতে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? P বিন্দুতে মিলিত হয়েছে। ব্যাস, এইটুকু তোমার প্রথম অংশ চলে গেল। এই যে P বিন্দুতে মিলিত হয়েছে। এখন দেখো, তারপরে কি বলছে, তারপরে ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করো। সেটা হলো যে বলছে DBA। তাহলে তোমরা কি DBA কোণ, এই যে দেখো DBA, আর এটা কি DAB কোণ। তো DBA কোণটা কি তোমরা দেখতে পাচ্ছ? DBA না, আমি তো দেখতে পাচ্ছি না। DBA, তাহলে D থেকে B যোগ করতে হবে, আর এই যে এটা না, তাহলে এই DBA পাওয়া যাবে। তাহলে D থেকে আমি B যোগ করে দেই, তাহলে দেখবা DBA পাবো। ওকে, তাহলে দেখো, আমরা কিন্তু এই যে DBA কোণটা পেয়ে গেলাম। তাহলে DBA কোণের এখন আমরা সমদ্বিখণ্ডক আঁকবো। তো সমদ্বিখণ্ডক কিভাবে আঁকবো? এই যে দেখো, DBA কোণ কিন্তু এই যে এইটা। ওকে, এখন এই কোণটা সমদ্বিখণ্ডক কিভাবে আঁকবো? এই কোণটা সমদ্বিখণ্ডক আঁকবো, এই যে দেখো, এইখান থেকে জাস্ট এই উঠায় দাও। ওকে, তাহলে এইটা কার সমদ্বিখণ্ডক আঁকলাম? DBA কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। এই যে দেখো, এটা আমি একটু মার্ক করে দেখাই দিই। সমদ্বিখণ্ডক আঁকলে কোণটা সমান দুইটা অংশে বিভক্ত হয়। এই যে দেখো, এখন দেখো, তারপরে কার? DAB কোণটা তো দেখতে পাচ্ছি না। DAB, তার আমি যদি এটা যোগ করি তাহলে DAB দেখা যাবে। তো DABটা দেখার জন্য আমি D আর Aটাকে যোগ করে দিই, তাহলে আমি DAB কোণটা পেয়ে যাব। তো দেখো, এই যে দেখো, DAB হলো এই সম্পূর্ণ কোণটা, এই যে এই সম্পূর্ণ কোণটা। তো দেখো, এইটার এখন আমি সমদ্বিখণ্ডকটা কিভাবে আঁকি একটু ভালো মতো লক্ষ্য করবা। সেটা হলো যে, তো দেখো, এই যে সমদ্বিখণ্ডকটা আঁকলাম, তাহলে সমদ্বিখণ্ডকটা আঁকাতে দেখবা এটা সমান দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। এখান থেকে এতটুকু, আর তোমার এখান থেকে এতটুকু, হলো ব্যাপারটা হলো যে, আর এইখান থেকে এতটুকু সমান দুইটা অংশে বিভক্ত হয়েছে। যাই হোক, এই সমদ্বিখণ্ডকটা আর এই সমদ্বিখণ্ডকটা কোথায় মিলিত হয়েছে বলো তো? কিউ বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ
মিলিত হয়েছে। এখন আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এ বি পি কিউ কি সমবৃত্ত, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এইখানে আমরা এখন কিভাবে প্রমাণ করি তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে হবে যে কিভাবে আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাকে যা করা লাগবে তা হলো কিছু বেসিক ব্যাপার বুঝতে হবে যে চারটা বিন্দু কখন সমবৃত্ত হয়। এই দেখো এ বিন্দু এইটা, বি বিন্দু এইটা, আর পি বিন্দু এইটা, আর কিউ বিন্দু এইটা। তো এটা কখন সমবৃত্ত হবে সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে বোঝাই দিতেছি। একটু বেসিক আগে আলোচনা করে নেই, তাইলে ভালো মতো বুঝতে পারবা। দেখো এইখানে চারটা বিন্দু সমবৃত্ত তখনই হবে যদি এরকম মনে করো কোনো একটা তুমি একটা বৃত্ত আঁকলা, এই দেখো, তো এই যে দিকটা আঁকাইলেই দেখতে পাবা। ধরো এইটার নাম দিলাম এ, এটা বি, এইটা মনে করো পি, আর এটা মনে করো কিউ। যদি তুমি কোনোভাবে প্রমাণ করতে পারো যে এই দুইটা, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে এই দুইটা বিপরীত কোণের সমষ্টি, এই দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাইলে তুমি কি বলতে পারবা? তুমি বলতে পারবা এই চারটা বিন্দু কি বলো তো সমবৃত্ত। অথবা তুমি এই দুইটা বিপরীত কোণের সমষ্টি, এই কোণ আর এই কোণ, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই দুইটা বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি দেখাইতে পারো, তাহলে তুমি বলতে পারবা এই চারটা বিন্দু কি সমবৃত্ত। অথবা এই দুইটা বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি দেখাইতে পারো, তাইলে তুমি বলতে পারবা কি এই চারটা বিন্দু সমবৃত্ত, এটা বলতে পারবা। তাইলে তুমি যে কোনো দুইটা দেখাইলে হবে। আচ্ছা, যদি তুমি দেখাও কিউ এ বি প্লাস এটা কত বলো তো কিউ পিবি, কিউ পিবি, এই দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারো, তাইলে তুমি কি বলতে পারবা বলো তো? বলতে পারবা এ বি পি কিউ চারটা বিন্দু সমবৃত্ত, এ বি পি কিউ সমবৃত্ত বলতে পারবা তুমি। এই চারটা বিন্দুকে তুমি সমবৃত্ত বলতে পারো, মানে এই চারটা বিন্দু বৃত্তের উপরে অবস্থিত। এটা এইভাবে প্রমাণ করা যায় চারটা বিন্দু সমবৃত্ত। আরেকটা প্রসিডিউর আছে, সেটা হলো দেখো আমি তোমাদের দেখাই। এই যে আরেকটা বৃত্ত আঁকলাম, দেখো দেখো মনে করো এ, আর এটা মনে করো বি, আর এইখানে মনে করো আছে পি, আর এইখানে মনে করো আছে কিউ। এখন দেখো এটা একটা, তুমি বলতে পারো এটা একটা কি বলো তো, এটা একটা বৃত্তচাপ। ওকে, তো এই বৃত্তচাপের একটা রেখা যায় কোথায় মিলিত হয়েছে? পিতে। আরেকটা রেখাও যায় কোথায় মিলিত হয়েছে? এই যে পিতে মিলিত হয়েছে। এর ফলে কি একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন করছে না? তাহলে এই চাপটা একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন করছে। আবার দেখো এই যে এই সেম চাপটাই দেখো আবার কি, আবার দেখো এই চাপের আরেকটা রেখা দেখো, ও তাহলে দেখো এই সেম চাপটাই কি আরেকটা কি উৎপন্ন করছে বলো তো? আরেকটা বৃত্তস্থ কোণ উৎপন্ন করছে না? তো ভাইয়া মনে রাখবা যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ যদি সমান হয়, একই চাপ দিয়া যদি উৎপন্ন বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর কি হয়? সমান হয়, তাইলে চারটা বিন্দু কি হয় বলো তো? সমবৃত্ত হয়। তার মানে আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এ কিউ বি কোণ আর কি বলো তো এ পি বি কোণ, এ পি বি কোণ, এই দুইটা বৃত্তস্থ কোণ যদি সমান প্রমাণ করতে পারি, কি প্রমাণ করতে পারি বলো তো? এই যে দেখো এই বৃত্তস্থ কোণটা আর এই বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ কি এই এবি চাপ দিয়েই উৎপন্ন হয়েছে, এবি চাপ দিয়ে উৎপন্ন হয়েছে। আমি যদি এই দুইটা কোণকে সমান প্রমাণ করতে পারি, তাহলে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো এ বি পি কিউ বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত। এখন কথা হলো যে আমরা কিভাবে আগাবো? আমরা কি এই প্রসিডিউরটা মেনটেন করে এই জ্যামিতিটা প্রমাণ করব, নাকি আমরা এই প্রসিডিউরটা মেনটেন করে এই জ্যামিতিটা প্রমাণ করব? শোনো ভাইয়া, আমরা এই যে সেকেন্ড যে প্রসিডিউরটা দেখাইলাম এইটা মেনটেন করে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করব। কারণ দেখো আমি যদি কোনোভাবে আমাকে দেখাইতে হবে এ বি পি কিউ এই চারটা বিন্দু সমবৃত্ত দেখাইতে হবে। আমি যদি কোনোভাবে এই যে দেখো, আমি যদি কোনোভাবে এই যে এই কোণটা, এই যে দেখো এই কোণটা এ কিউ বি, এই দেখো এ কিউ বি এই কোণটা, আর দেখো এ পি বি এই যে এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু দেখো, এই দুইটা কোণ কিন্তু
এই যে এ বি চাপ দ্বারা উৎপন্ন হয়েছে, খেয়াল করছো তোমরা, এ বি চাপ দিয়ে উৎপন্ন হয়েছে। তো আমি যদি কোনোভাবে এই দুইটা বৃত্ত মানে এই দুইটা কোণকে আমি যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে বলতে পারবো এই দুইটা কি বৃত্তস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হলে কি এই বিন্দু চারটা কি হবে, সমবৃত্ত। তার মানে একটা বৃত্ত আঁকলে অবশ্যই এই বৃত্তটাই চারটা বিন্দু দিয়েই গমন করবে, এরকম প্রমাণ হয়ে যাবে। এই লজিক অনুযায়ী তাহলে আমার এখন টার্গেট হলো এই দুইটা কোণকে সমান প্রমাণ করা। যে কোনো ভাবে আমি এই দুইটা কোণকে সমান প্রমাণ করে দেখাইতে পারলেই আমি বলতে পারবো এই চারটা বিন্দু কি বলতো, সমবৃত্ত। তো বন্ধুরা আমার মনে হয় এই যে বেসিক ব্যাপারটা আলোচনা করলাম এটা তোমরা বুঝছো। এখন আমি জ্যামিতির একদম পুরো মূল পর্বে চলে যাব, প্রমাণে চলে যাব। দেখো তো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে এই উপপাদ্যটা বোঝানোর জন্য আমি কি করলাম, অর্ধেক চিত্রটা মনে করো যে পুরা সম্পূর্ণ চিত্রটার মধ্যে এই যে দেখো আমি অর্ধেক চিত্র এঁকে নিয়ে আসছি। এই যে এ পি বি, এই যে এতটুকু অংশ এখানে নিয়ে আসছি। আর এই এ কিউ বি এতটুকু আমি পরবর্তীতে আবার আঁকবো, মানে দুইটা স্টেপে প্রমাণ করব। তো এই উপপাদ্যটা আমি যদি এই চিত্রটার মধ্যে দেখাইতে যাই তাহলে জিনিসটা একদম পুরো হিবিজিবি হয়ে যাবে, মানে তোমাদের একটু বুঝতে কষ্ট হবে। দ্যাটস ওয়াই আমি কি এই চিত্রটা তোমরা, এটা তো মূল চিত্র, এটা থেকেও তোমরা বুঝতে পারো। আমি একটু জাস্ট এখানে অনেক বেশি দাগাদাগি হয়ে গেছে, হয়ে গেছে, এর জন্য আমি এই জিনিসটাকে এখানে কেটে নিয়ে আসছি। মানে কেটে আমি অর্ধেক অংশ মানে এতটুকু অনুযায়ী, এই যে এতটুকু অনুযায়ী, এই যে প্রথম যে পি বিন্দুতে মানে ছেদ করছে না, এতটুকু চিত্র আমি এখানে আঁকছি। তো এটা দেখে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। তো দেখো আমি প্রথমেই প্রমাণে চলে যাই। তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে প্রমাণের শুরুতেই বলতো এই যে এবি চাপ দ্বারা, এবি চাপের একটা প্রান্ত এ আর একটা প্রান্ত বি। দেখো তো একটা প্রান্ত কোথায় যায় লাগছে, সিতে। এই বি থেকেও আরেকটা প্রান্ত কোথায় যায় লাগছে, সিতে লাগছে। এর ফলে কি একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে না। আবার দেখো এই এবি চাপের দিকে তাকাও, একটা প্রান্ত কোথায় যায় লাগছে, ডিতে, আরেকটা প্রান্ত কোথায় যায় লাগছে, ডিতে। এর ফলে কি একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে না। তো তোমরা তো সবাই জানো যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর কি হয় বলতো, সমান হয়। তার মানে এ ডি বি কোণ এ ডি বি কোণ সমান সমান কি বলতো, সমান সমান কত বলতো, এ সি বি কোণ এ সি বি কোণ। কেউ যদি সমান ক্যান বলে যে এটা ক্যান সমান হলো, বলবা একই চাপ এবি দ্বারা উৎপন্ন হয়েছে। যাই হোক, এটা তোমরা বুঝে গেছো। এটা জাস্ট আমি প্রমাণ করে রেখে দিলাম, এই দুইটা কোণ যে সমান এটা প্রমাণ করে রেখে দিলাম, কারণ এটা আমার একটু পরে দেখবে এই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা যাই হোক, এখন আমি প্রমাণে চলে যাই। দেখো প্রমাণ শুরু করে দিই। প্রথমে আমি এ বি সি ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এ, বলো তো বন্ধুরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজের মধ্যে, এই যে এবিসি ত্রিভুজের মধ্যে তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে সি এ বি কোণ সি এ বি কোণ প্লাস এটা কি বলতো, সি বি এ কোণ। তো দেখো সি বি এ কোণ প্লাস এ বি সি কোণ, এ বি সি কোণ না, এটা হবে এ সি বি কোণ। কোণ এ সি বি কোণ। তাহলে দেখো সবাই একটু ভালো মতো লক্ষ্য করে, এই তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ওকে, এখন দেখো ভাইয়া তোমরা সবাই একটু লক্ষ্য করো, এখানে আমি যদি উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করি, এই দেখো হাফ দ্বারা গুণ করলাম, তাহলে হাফ কোণ সি এ বি, আর এটাকেও যদি হাফ দ্বারা গুণ করো তো হাফ সি বি এ, আর এটাকে যদি হাফ দ্বারা গুণ করো হাফ এ সি বি, আর এই 180কে যদি হাফ দ্বারা গুণ করো, একবারে লিখে দিতে পারতাম, যাই হোক লিখলাম না। তাহলে দেখো তো এখানে কত হয়। আচ্ছা বলো তো হাফ কোণ, এখানে তাকাইলে দেখতে পারবো হাফ কোণ সি এ বি মানে কি। দেখো তো এদিকে তাকাইলে দেখো হাফ কোণ সি এ বি মানে এই সি এ বির অর্ধেক কি, এতটুকু না, এই যে এতটুকু পি এ বি না, কারণ পুরাটা হইলো সি এ বি। তাহলে সি এ বির অর্ধেক কত, এই যে এতটুকু পি এ বি। তো হাফ সি এ বি মানে কত বলো তো, কোণ পি এ বি। আবার দেখো তো এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে দেখো তোমরা এই যে সিবিএ, এটা হলো কত বলো তো, হাফ সিবিএ। আচ্ছা পুরা সিবিএ মানে কি, এই যে পুরা সিবিএ মানে কি, এই যে এতটুকু না, পুরা সিবিএ মানে হলো এই যে এতটুকু। তাহলে হাফ সিবিএ মানে কত, হাফ সিবিএ মানে কি, এই যে এতটুকু না, এই যে এতটুকু, এতটুকু অর্ধেক, এই পুরাটার অর্ধেক হলো এতটুকু, তার মানে কি পিবিএ।
তাহলে এই হাফ সিবিএ মানে কি বলো তো, পিবিএ। তাহলে এখানে আমি লিখতে পারি পিবিএ লিখতে পারি। আর এখানে ভাই কত আছে, হাফ এসিবি, এটাকে হাফ এসিবি রেখে দাও, ওরা আর কিছু করার দরকার নেই, হাফ এসিবি। আর বলো তো এই 2 দ্বারা যদি তুমি 180কে কাটো তাহলে কত হয়, 90 ডিগ্রি হয়। ওকে, এখন জাস্ট আর একটু ক্যালকুলেশন করব, সেটা হলো দেখো কোণ পিএবি, কোণ পিবিএ, আর এখানে আমরা যা করব তা হলো 90 ডিগ্রি আছে ভালো কথা, এতটুকু কোণকে এটা চিহ্ন প্লাস, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কোণ এসিবি। হ্যাঁ তুমি এক কাজ করো, এটাকে একটা বক্স করে রেখে দাও, বক্স করে রেখে দাও, বা এটাকে একটা সমীকরণ নাম দিয়েও রেখে দিতে পারো, 1 নং সমীকরণ, এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইয়ে করো। তো আমার মনে হয় তোমরা এইটুকু ব্যাপার বুঝে গেছো, এই যে আমি যে এতটুকু করাইলাম এটা বুঝছো। এখন দেখো আমি কি করি, এখন আমি কি করব, এই যে ভিতরের ত্রিভুজটা দেখতে পাচ্ছ না পিএবি, এই যে পিএবি ত্রিভুজ দেখতে পাচ্ছ না পিএবি, দেখো এই পিএবি ত্রিভুজের বলো তো, এই পিএবি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন এটার মধ্যে আমি ফেলবো, তাহলে ত্রিভুজ পিএবি এ আমরা কি লিখতে পারি, পিএবি কোণ, পিএবি কোণ, আর এই যে দেখো পিবিএ কোণ, পিবিএ কোণ যোগ এপিবি কোণ, এপিবি কোণ কত হবে, 180 ডিগ্রি হবে না? কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এখন তোমরা ভাই একটু তাকাইলেই দেখতে পারবা, এই যে দেখো কোণ পিএবি প্লাস কোণ পিবিএ, এই দুইটার যোগফল কত, 90 ডিগ্রি মাইনাস হাফ এসিবি। তাহলে আমি এই যে পিএবি আর পিবিএ এতটুকুর বদলে কত লিখতে পারি, এই যে 90 ডিগ্রি মাইনাস, তাহলে বা এতটুকুর বদলে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি প্লাস কোণ এপিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ইজিলি লিখতে পারি। এখন কি করব বলো তো, আমি এই যে জাস্ট এপিবি কোণটাকে রাখবো, এই দেখো এপিবি কোণটাকে রাখবো, এপিবি কোণটাকে রাখবো, আর এখানে দেখো 180 ডিগ্রি প্লাস 90 ওই পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস 90 হয়ে যাবে, আর মাইনাস হাফ এসিবি ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হাফ কোণ এসিবি হয়ে যাবে। এখন দেখো বন্ধুরা একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, সেটা হলো যে আমি জাস্ট এইখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এপিবি কোণটা, এই যে দেখো এ কোণ এপিবি কোণ, আর এখানে 180 থেকে 90 মাইনাস করলে কত হয়, 90 ডিগ্রি, আর এখানে থাকে কত বলো তো, প্লাস হাফ অফ এসিবি, কোণ হাফ এসিবি। এখন এইটুকু তো আমার প্রমাণ হইল, মানে এতটুকু তো আমার হইল। এই যে দেখো আমি এই যে কোণ এপিবি, এই যে এই কোণটা দেখতে পাচ্ছ না, এই যে এই কোণটা সমান সমান এইটা পাইলাম। হ্যাঁ, এখন দেখো আমি যা করব তা হইল, এইখানে দেখো এইটুকু করে আমি রেখে দিলাম, এটুকু করে রেখে দিলাম। এখন আমি কি নিয়ে মানে এতক্ষণ আমি কাজ করলাম এপিবি, এই যে অর্ধেক অংশ নিয়ে। এখন আমি কাজ করব এই যে দেখো এই যে ডিবিএ কোণ আর ডিএবি কোণ, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক এই যে কিউ বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে আমি এখন এইটুকু সেগমেন্ট নিয়ে কাজ করব, এইটুকু পোর্শন নিয়ে কাজ করলেই দেখবা এই যে এখানে যেমন আমি আলাদা করে যে পি বিন্দুটাকে দেখাইছি, দেখায় এই যে এতটুকু কাজ করলাম। এখন আমি এই যে তোমার এডিবি কোণের সমদ্বিখণ্ডক এই যে দেখো কিউ বিন্দুতে মিলিত হয়েছে, এতটুকু পোর্শন নিয়ে কাজ করে আমি বাকি প্রমাণটা করব, করার পরে তারপরে লাস্টে দিয়ে দেখবা যে আমি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝাই দেবো যে কিভাবে এই কোণটা মানে এই যে কিউ কোণ, এই যে এ কিউ বি কোণ আর এ পি বি কোণ, এই দুইটা কোণ কিভাবে আমি সমান প্রমাণ করে ফেলি। আর এই কোণ আর এই কোণ যদি সমান প্রমাণ করে ফেলতে পারি, একটু আগে বেসিক পর্বে বললাম যে তাহলে এ কিউ পি বি চারটা বিন্দু সমবৃত্ত হবে। তো বন্ধুরা পরবর্তী বোর্ডে দেখো আমি বাকি অংশটুকু করাচ্ছি। তো দেখো বন্ধুরা এখন আমি এ ডি বি এই যে এতটুকু পোর্শন আমি এইটুকু আলাদাভাবে চিত্রটা এঁকে ফেললাম, মানে এখান থেকে জাস্ট এতটুকু অংশটা নিয়ে আসলাম যেন তোমরা ভালো করে বোঝো, কারণ এখানে বুঝতে একটু কষ্ট হবে, এজন্য আমি এখানে বোঝাচ্ছি। তো দেখো প্রথমত এর আগের স্টেপটা যেভাবে করছি আমি সেম ভাবে দেখবা আগাবো। তো প্রথমত আমি এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি ডি, তোমরা জানো যে একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ডিবিএ লিখতে পারি, কোণ ডিবিএ প্লাস কি লিখতে পারি,
কোণ ডিএবি, এই যে দেখো ডিএবি, এই যে এই কোণটা কোণ ডিএবি, আর এটা কোণ কত বলো তো এডিবি, কোণ এডিবি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তো আবার বলতেছি দেখো এই যে ডিএবি, এই যে এই কোণটা, আর কি বলো তো এই যে দেখো ডিবিএ, এই যে এই কোণটা, আর এডিবি, এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণ এই কোণ এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন আমি কি করব বলো তো, এখন আমি জাস্ট হাফ দ্বারা গুণ করব, উভয় পক্ষের কত দ্বারা গুণ করব, হাফ দ্বারা গুণ করব। তাহলে হাফ দ্বারা যদি গুণ করো তাহলে হাফ কোণ ডিবিএ, তারপরে কত এটাকেও হাফ দ্বারা গুণ করব, হাফ কোণ ডিএবি, আর এখানে এটাকেও হাফ দ্বারা গুণ করব, তাহলে এটা কত হয় হাফ কোণ এডিবি। আর শোনো বন্ধুরা, এই যে 180কে তুমি যদি হাফ দ্বারা গুণ করো তাহলে এটা কত হয়ে যায় বলো তো, এটা 90 ডিগ্রি হয়ে যায়। একবারে আমি 90 ডিগ্রি লিখে দিলাম, একবার 90 ডিগ্রি লিখে দিলাম। এখন বলো তো এখানে তাকাইলেই দেখতে পারবা, সেটা হলো যে হাফ কোণ এই যে এ ডিবিএ, হাফ কোণ ডিবিএ মানে কি বলো তো, আচ্ছা ডিবিএ 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 এই পুরা কোণটা না, তাহলে হাফ কোণ মানে কি অর্ধেক না, এই যে অর্ধেক, এই যে অর্ধেক বোঝাইতেছে, তার মানে কি কিউ বি এ, পুরাটা হইল ডিবিএ মানে হলো এই পুরাটা, পুরাটা এই যে দেখো এই সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা, তাহলে সম্পূর্ণটা অর্ধেক কত এতটুকু না, এই যে এতটুকু কিউ বি এ, তাহলে এতটুকুর জায়গায় আমি কি লিখতে পারি কোণ কিউ বি এ। আবার দেখো কোণ হাফ কোণ ডিএবি, ডিএবি ডিএবি মানে কি সম্পূর্ণটা, তাহলে সম্পূর্ণটা অর্ধেক কত, সম্পূর্ণটা অর্ধেক কত এই যে এতটুকু কিউ এ বি, এই যে এতটুকু হলো অর্ধেক, কিউ এ বি হলো এই পুরাটার অর্ধেক, তাহলে কিউ এ বি লিখতে পারি। তাহলে এই যে এতটুকুর বদলে কি লিখতে পারি কোণ কিউ এ বি। ওকে, এখন দেখো আর এখানে এটা রেখে দাও, এটাকে আপাতত কিছু করার দরকার নাই, না তুমি কেন রেখে দিবা, রেখে দেওয়ার দরকার নাই। এখানে তুমি এক কাজ করো, যেটা করতে পারবা সেটা হলো যে এই 90 ডিগ্রি এটাকে ধরে ওই পাশে পাঠা দাও, মাইনাস হাফ কোণ এডিবি। ওকে, এটাকে তুমি আগের মতো একটা বক্স করে রেখে দিতে পারো, এটা একটা বক্স করে রেখে দিতে পারো, বা একটা সমীকরণ নাম দিয়ে দিতে পারো, সমীকরণ নাম দেওয়ার দরকার নেই, বক্স করে রেখে দাও। এখন দেখো, এখন আমি যা করব তা হইলো এই যে এই ভিতরের এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, কিউ এ বি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ভিতরের এই ত্রিভুজটার মধ্যে আমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ফেলবো, এই যে কিউ এ বি ত্রিভুজের মধ্যে। তো দেখো ত্রিভুজ কিউ এ বি এ, আচ্ছা আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মানে কিউ এ বি, দেখো কিউ এ বি এখানে লিখি কিউ এ বি প্লাস কিউ বি এ, কিউ বি এ প্লাস কত বলো তো এ কিউ বি, কত হ্যাঁ এ কিউ বি, এ কিউ বি কত হবে 180 ডিগ্রি হবে, অবশ্যই অবশ্যই 180 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন দেখো এই যে এতটুকুর মান কত দেখো তো, এই যে দেখো কিউ বি এ, কোণ কিউ বি এ প্লাস কিউ এ বি, এই যে কিউ এ বি এটা আর কিউ বি এ এই যে এটা, এই দুইটার যোগফল কত, এই যে 90 ডিগ্রি মাইনাস কত কোণ এডিবি, তাহলে এতটুকু জায়গায় কত লিখতে পারি বলো তো, বা এই যে এতটুকু জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এডিবি, এডিবি লিখতে পারি, হ্যাঁ লিখলাম। আর এখানে থাকে কত বলো তো কোণ এ কিউ বি থাকে, আর এই পাশে কত থাকে বলো তো 180 ডিগ্রি থাকে। এখন দেখো আমি কি করবো, এ কিউ বিটাকে রাখবো, এ কিউ বিটাকে রাখবো, আর এই যে 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস 90 ডিগ্রি, এই যে মাইনাস হাফ কোণ এডিবি এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হাফ কোণ এডিবি। ওকে, এখন দেখো আমি কি লিখতে পারি, এখানে বাদ দাও এখানেও বাদ দাও, কোণ এ কিউ বি না 180 থেকে 90 গেলে কত থাকে 90 ডিগ্রি, আর এই যে হাফ প্লাস হাফ কোণ এ ডি বি, এই যেটা আছে এটা লিখলাম। এখন দেখো মজার ব্যাপার, দেখো এইখানে এই যে এতটুকু দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা। আচ্ছা এখন দেখো আমি যা করব তা হলো, দেখো এখানে এডিবি, দেখো তো এডিবির জায়গায় আমি কি লিখতে পারি, দাঁড়াও এখানে দেখো
এখানে এ কিউ বি আছে, আমি লিখি, দাঁড়াও। কোণ এ কিউ বি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ। আচ্ছা, এডিবি কার সমান বলো তো? এডিবি কার সমান বলো তো? এডিবি কি কোণ এসিবির সমান না? এই যে আমি দেখো প্রথমে প্রমাণ করে আসছিলাম কোণ এডিবি কি এসিবির সমান। তাইলে আমি এই এডিবির জায়গায় কি লিখতে পারি? কোণ এসিবি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তো দেখো এখন লেখার পর আমি এটাকে বক্স করে দিলাম। এখন দেখো তোমরা সবাই এই দুইটা বক্সের দিকে তাকাও, সবাই ভালো মতো তাকাও। এই যে এই বক্সটার দিকে তাকাও আর এই বক্সটার দিকে তাকাও, তাইলেই হবে। এখানে দেখো তো 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি, এতটুকুর মান কত? এতটুকুর মান হইল কোণ এপিবি। আবার দেখো 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি, এতটুকুর মান কত? কোণ এ কিউ বি। 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি, এটার মান এটা, আবার সেম এটারই মান কি? এটা। তাহলে প্রশ্ন মতো আমি কি লিখতে পারি? প্রশ্ন মতো আমি লিখতে পারি কোণ এ পি বি সমান সমান কত বলো তো? কোণ এ কিউ বি সমান বলতে পারি? হ্যাঁ বলতে পারি। এখন দেখো বন্ধুরা, এখানে একটু তাকাইলেই বুঝতে পারবা যে এপিবি কোণ কি? এই যে এইটা না, এই যে এইটা না, এপিবি মানে কি? যে এই কোণটা না। আবার দেখো এ কিউবি মানে কি? যে এই কোণটা না, এই যে এই কোণটা। তো দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে গেছে। দেখো এই কোণটা আর এই কোণটা কি হয়ে গেছে বলো তো? সমান হয়ে গেছে। আর আমরা জানি যে আমরা একটু আগে বেসিক পর্বে বলছিলাম যে এই দুইটা কোণ যদি পরস্পর কি হয়? সমান হয়, তাইলে এ বি পি কিউ কি বলো তো? চারটা বিন্দু সমবৃত্ত। এটা কিন্তু আমরা একটু আগে বেসিক পর্বে বলে আসছি। তাহলে আমি কি বলতে পারবো এখন? আমি বলতে পারবো সুতরাং যেহেতু এই দুইটা কোণ সমান, তার মানে আমি বলতে পারবো এ বি পি কিউ বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত। ব্যাস, এটা আমরা বলতে পারবো। লাস্টে দিয়ে সুন্দর করে লিখে দাও প্রমাণিত। এখন প্রমাণিত লিখবা, লেখার পরে আমি একটা কথা বলি। আবার দেখো এই দুইটা কোণ তো সমান হয়েছে, আবার দেখো এই দুইটা কোণ কিন্তু এই একই চাপ দ্বারা উৎপন্ন হয়েছে, এবি চাপ দ্বারা উৎপন্ন হয়েছে। দেখো এই যে দেখো এইভাবে যা লাগছে, এইভাবে যা লাগছে, এই যে কোণটা উৎপন্ন হয়েছে। আবার দেখো এই চাপ দিয়ে কি? এই যে পি বিন্দুতে যে লাগছে, পি বিন্দুতে যে লাগছে, এই যে কোণটা উৎপন্ন হয়েছে। ওই যুক্তিতেও বলা যায়। আবার এই যে দেখো দুইটা কোণ, এই দুইটা কোণ বৃত্তস্থ কোণ বলা যায়, যে এই দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর কি হয়েছে বলো তো? সমান হয়েছে। আর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হইলে আমরা জানি যে চারটা বিন্দু সমবৃত্ত হয়। তো বন্ধুরা, আমি যে এই যে জ্যামিতিটা ডিটেলসে বোঝাইলাম, তো আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝছো, এবং আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।